কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আর দেরি নয়, একদম বিভ্রান্ত পথে চলেছে। যে গানটি গাইব এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। 100 বছর বয়সে এই গানটা আমাকে শিখিয়ে দিয়ে বুড়ি তবে মারা গেছে। তবে গানটা লিখেছিল আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। ওমা আমি আসছি, ওই দুর্গম পথ দিয়ে চলছে। আরে কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধার, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধার। এ দুর্গম পথে চলিতে চলিতে আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যি আমার ভাগ্য ধন্য। বহু মানুষের আজ পদার্পণ হয়েছে এই বৃন্দাবন ধামে। সবাই ধন্য, কারণ এক ভক্ত আর এক ভক্তের চরণধুলি মাখাটাই হচ্ছে ভক্তি সিঞ্চনের মহামূল কারণ। কেমন এই সুযোগ বারবার আসবে না। আর ধন্যবাদ জানাই আমার কমিটির বাবাদের, সুন্দর ব্যবস্থা করেছে, পাখা টাকা লাইট টাইট, অপূর্ব ব্যবস্থা। অতএব তবে ব্যবস্থা ওরা নিমিত্ত মাত্র হচ্ছে, কিন্তু আপনাদের কৃপায়। কি আপনারা গান্ধীজিকে না ওদের কাছে পৌঁছে দিলে ওরা কিচ্ছু করতে পারবে না, এটা আগে বুঝতে হবে। অতএব কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে, যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্যে প্রত্যেকে। রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ক্ষমতা আমাদের অনেকের অনেক কিছু আছে, কিন্তু অসুবিধাটা কোথায় জানেন? আমরা ডাক্তারখানায় দিতে পছন্দ করি, কিছু মনে করবেন না। 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ ডাক্তারখানায় দিতে কোনো কষ্ট নেই, কিন্তু যদি কীর্তনের কথা বলে তখনই মুখটা একটু বেঁকে যায়। তবে আপনাদের এদিকে মানুষজন ভালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে দান করবেন ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরি বল। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। ঝড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, ঝড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা। এ পথে চলার তো নাই বিরাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি। কীর্তনটা চলবে, কেউ আওয়াজ করবেন না, কেউ খুচরো দেবেন না, আওয়াজ উঠবে। আর কমিটিকে বলেই দিয়েছি 1 টাকাও খুচরো নেব না। প্রেম সে বলো নিতাই চাঁদ কি। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় পিপুল বৃক্ষের তলায় বসে হরিনাম করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী দয়াময়
আমাকে নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও, ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, আজ না ভক্ত খেলে কাল সে আর চলতে পারবে না। গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে জগন্নাথের সেবার জন্য। এদিকে মাধু দাস আপন মনে হরিনাম করছে। মন, ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ জগদা নন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ভোগে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ নিতাই গৌর হরি 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 বল। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু, মাধু কে? আমি লক্ষ্মী। স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। 7 দিন খাইনে, প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত। প্রসাদ পেলেই খেয়ে নিতে হবে, বেশিক্ষণ দেখা যাবে না, দেখলেই বুদ্ধি এসে যাবে, বিচার বুদ্ধি আসবে। আপেলে খোলা ছাড়াই নে, শশায় খোলা রয়ে গেছে, বিচার বুদ্ধি এলে অপরাধ হবে। শাস্ত্র বলছে প্রসাদ প্রাপ্তেন ভোগ। হাতটা কোথায় দাও, দেননি? বেশিরভাগ এটাই হচ্ছে প্রধান অপরাধ, এটো হাতটা মাথায় দেওয়া। সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলবেন। কোনো সময় চরণামৃত পান, প্রসাদ পান, কোনো সময় মাথায় দিয়ে দেবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোগ প্রসাদ প্রাপ্ত হলেন মাধু দাস। প্রসাদ পেয়ে সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে। পান্ডারা ভোরবেলায় সে মন্দির খুলেছে। এই রামলাল, কাল সেবাকে দিয়েছিল রে? মদন প্রভু। উঠবে তো না, বসেই থাকবে। কি এরা কিছু বুঝতে পারি, ইশারাও বোঝে না, কিছুই বোঝে না। হে মদন প্রভু, আপনি কি বুঝতে পারেননি? কাল সেবা কে দিয়েছিল? আজকে চাবি কে খুলেছে? তারপর সোনার থালা কোথায় জানিনি মানে? আপনি কালকে সেবা দিয়ে চাবি দিলেন, আপনি এসে আজকে চাবি খুললেন, আর আপনি বুঝতে পারলেন না। লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন তাড়াতাড়ি। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল
সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো রে, এইবার চোর ধরা পড়েছে। সবাই ঘিরে ঘিরে এই শ্যামলাল, এই দেখ সামনে হরি হরি আর পিছনে এ বাবাজি হগড়েটি লড়া ফপড়ে না কড়া করুছি ধাই কিড়ি কিড়ি বলবো হুড় আমি চুরি করুছি কিটা পকড়ে মারি পুত্তি দিব। কি হলো হাসছো কেন? এ তো হুড়িয়া কথা। হগড়েছি লড়া ফপড়ে না ধাই কিড়ি কিড়ি বলবো হুড় আমি চুরি করছি কিটা পকড়ে মারি পুত্তি দিব। ও এমনি হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক দিয়ে মার। চোরে চোরে বলি সবে করে বেত্রাঘাত, চোরে চোরে বলি সবে আমি তো চোর নই, তবু তো আমায় না মানে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, রক্ষা করো জগন্নাথ, করে বেত্রাঘাত, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি সে জগন্নাথ সহিল আঘাত। ভক্তি লাগি শ্রী জগন্নাথ সইলে আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ভক্ত বড় জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মারতে মারতে মাধু দাসের দেহটা অচৈতন্য অবস্থায় পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা ফিরে গেলেন। কিন্তু মন্দির খোলা যাবে না, সূর্য উদয় হয়ে গেলে জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করবে ইন্দ্রদ্যুপ্নটা আস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই যা দেখলো চমকে উঠল, কি সিংহাসনের বিগ্রহ জগন্নাথ ঘরের মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। গোটা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। আমি ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে এই মুহূর্তে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি উদ্ধশ্বাসে ছুটছে, কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বলে, জগন্নাথ আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমাকে প্রসাদ দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই লোকের হাতে মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नीत
না লাগে নয়নো দরস বিনা দুঃখ ন লাগে নয়নো। दर्श बिना दुख न लागे नैनो। दर्श बिना दुख न लागे नैनो। শব্দ শোনা তোমারি ছাতিয়া কাঁপে शब्द सुनत मोरी छतिया कांपे। ভাই সমসি সুখ দইন এ কাটা কাটা কি পান্থ দেহারু দোগ মেটানো সুখ দইন দুঃখ নল দরস বিনা দুঃখ ন লাগে নয়নো। দুঃখ ন লাগে। ও মাইরা, এখানে যারা আছেন বৃন্দাবনে কারা কারা গেছিলেন উত্তর ভারত, হাত তুলুন তো দেখি। তাহলে আপনারাই বলতে পারবেন বৃন্দাবনে গেলে সবার আগে কোন মন্দির দর্শন করতে হয়। শাস্ত্রে নির্দেশ আছে শ্রীমদ্ ভাগবতে, একদম প্রথম স্কন্ধেই বলা আছে ব্রজে গমনং যাত্রা প্রথম দর্শনম স্থানা। যেমন নবদ্বীপ দর্শন না করে কোনো ব্যক্তির বৃন্দাবনে যাবার অধিকার হয় না, ঠিক তেমনি বৃন্দাবন গেলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারী লাল। মাধু দাস এসে পৌঁছালেন ভোরবেলা বাঁকে বিহারীজিউর মন্দির। একাদশী করেছে তো কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी। तू आरूपनी रखते जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। तू आरूपनी रखते जाओ बलिहारी हम तेरा चरण के प्रेम पुजारी। हम तेरे चरण का प्रेम पुजारी वृंदावन के वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी। प्रेम से बोलो बाके बिहारी लाल की। নিজেই নাচছে আর গাইছে। ভোরবেলা একজন পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়, প্রত্যেক দিন বাঁকে বিহারীজিকে প্রণাম করে তারপর যায়। ও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? করেছিলাম। আজকে দ্বাদশীর পারণ সারবে না? সারবো। এক
ঠোঙা ছোলা ভাজা রেখে দাও, খেয়ে পারণটা সেরে নেবে। আমার কাছে পয়সা নেই, পয়সা লাগবে না ব্রজে, তুমি নিয়ে যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মাধু দাস মনে মনে ভাবছে, এত ছোলা কাল একাদশী করে আজ তো খাওয়া যাবে না, শরীর খারাপ করে যাবে। কি গো, এখানে কেউ আছো? তাহলে অর্ধেক ছোলা ভাজা দিয়ে দেবো, কাল তো একাদশী গেছে, দ্বাদশীর পালন করবে। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, যে আমার অন্তরে আমি থাকি তার 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 অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, এই বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, আছি অন্তরে, আছি অন্তরে, এই বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, যে আমার অন্তরে আমি থাকি তার 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 অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, এই বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, এই বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, এই বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, এই বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই অনন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। মাধু দাস জানালার ফাঁক দিয়ে দেখতে পেল কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, হাতে ছানি দিয়া মোরে ডাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শিশু মোরল
মুরলি বাজাই মুরলি বাজাই মুরলি বাজাই। এই দেখো, তুমি বাইরে আমি ভেতরে। মাধু দাস বলছে তুমি তো ভেতরে, ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। মাধু দাস বলছে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, পরবর্তী দল পাঠিয়ে দিন। বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। ও বন্ধু, তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম? গোপাল বন্ধু। ঠিক আছে বন্ধু, তুমি তো ভেতরে আছো, আমি তো বাইরে, তুমি সব ছোলা ভাজা কেন? ভগবান বলে তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই, আজও কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত সঙ্গে ভগবানের সম্পর্ক স্থাপন করে মাধু দাস চলে এলেন বিপুল বৃক্ষের তলায়। গভীর রাত্রিতে গোপাল বন্ধুর রূপ এসে ভগবান ডাকছে, মাধু। কে? আমি গোপাল বন্ধু। এক জায়গায় যাবে বন্ধু? কোথা? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। মাধু কাঁঠাল চুরি করতে যায়, মাধু কাঁঠাল চুরি করতে যায়। বড় আশা জাগলো মনে, ও মাধুরী। ও মাধুরে, মাধুরে, ও মাধুরে, মাধুরে, বড় আশা জাগলো মনে। কাঁঠাল খাবো একই সনে, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে। চল না মাধু, কাঁঠাল চুরি। ভক্ত আর ভগবান দুজন ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে ভক্তের রাঙা চরণ দুটো। কাঁধের ওপর চেপে ধরে ভগবান কাঁদছে আর বলছে, ওরে মাধু, আমি কি এমনি এমনি এসেছি রে? সবাই জানবে কাঁঠাল খাবার জন্য এসেছি, কিন্তু সত্যি কি আমি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? কেন এসেছি জানিস? যেন জনম জনম এমন পাই রে, জনমে জনম এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি জনম জনম এমন পাই রে, জনম আমার ধন্য হবে।
কাঁঠাল যা পাক দিয়েছে ধপাস, চো 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 চোর। ভগবান দৌড় দিল, দৌড় দিতে দিতে কাঁঠাল বাগানের পাঁচিরে উড়নির এক খণ্ড রয়ে গেল। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসন। এরা এসে দেখে চোরটা গেল কোথায়, দেখে গাছের ও ডালেতে ঝুলিছে মাধব। জয় জগন্নাথ বলছে শুধু, বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো বন্ধু, তুমি বিনা মোর আর কে। হরি হরি বল। রানীমার কাছে নিয়ে গেল। রানীমা জগন্নাথ আদেশে সমস্ত কিছু প্রমাণ করে দিল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ব্রজলীলা গৌর লীলা ভাবে সম্মিলন, রাম ললিতা জয় শ্রীরাধা রমন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন।